নমস্কার, কেমন আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম দিনটি। চলুন। 9টা বাজে আর মেয়ে এসছে যোগা কম্পিটিশানে, আর সেইখানেই এসছে। আর এই দেখুন প্রচণ্ড ভিড়, ওদের এখনও হয়নি। এই যে টুকুনটা হাতে নিয়েছি, নিয়ে ওকে হচ্ছে নাম্বার সিটটা দেবো। ওর হয়েছে 339। প্রচুর ছাত্রছাত্রী এসছে, প্রায় 500 জনের মতো কম্পিটিশনে যোগদান করেছে। আর ওই দেখুন প্রচুর ভিড়, প্রচণ্ড রোদ। চলুন ভিতরটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলো 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 তো বাবু, চলো দিদিকে খুঁজি। দিদি কোথায় আছে? চলো দেখাচ্ছি আপনাদেরকে ভেতরের। মানে এত প্রচণ্ড পরিমাণে স্টুডেন্ট এসেছে, কি বলবো। প্রচুর এসেছে স্টুডেন্ট। আর অরিত্রি তো মানে ও 8টা থেকে চলে এসেছে, কিন্তু ওর তো এখনও হয়নি, কারণ ক বিভাগেই এখনও হচ্ছে। ক বিভাগেই ধরুন 200 জনের মতো রয়েছে। আর এসে গেছি, চলুন। এই দেখুন এখানে কত ট্রফি সাজানো রয়েছে। মানে এত স্টুডেন্ট আছে, ওই জন্য ট্রফিও বেশি রয়েছে। কারণ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ 3টে করে বিভাগ রয়েছে। ছেলে মেয়ে 2টো করে আলাদা রয়েছে, আলাদা তাদের প্রাইজ বিতরণ হবে। চলুন ভেতরের দিকে এখন যাই একটু। অরিত্রি কোথায় গেল দেখি। সব প্র্যাকটিস করছে এখানে, সব যাদের পরের পর নাম রয়েছে। অরিত্রি মনে হয় আগের দিকেই বসেছে, একটু দেখতে পাচ্ছি। অরিত্রি গরম লাগছে? ওই দেখুন কম্পিটিশান শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো ক বিভাগে গার্লস হচ্ছে, আর বয়েজকে করেছে স্টেজে করেছে। কারণ অনেক ছাত্রছাত্রী তো, কারণ এক এক করতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য। অরিত্রি বসো, গরম লাগছে, জল খা জল খা জল খা। ওই অরিত্রি দেখ, বলছি জল খেলে, জল খা, মুখ শুরু। ঠাকুর দেখতে যাবি? চল 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 চল। এত প্রচণ্ড গরম, গোপাল বাইরে থাকতে পারছে না। ওইগুলো বলতে চলো মন্দিরের ভিতরে এসি চলছে, ওর ভিতরে ওকে বস করিয়ে দিদির কাছে যাবো। চলো 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 চল। বসো, এখানে বসে থাকবে। কোথাও যাবেনি তো, এখানে চুপ করে বসো। বসো, এখানে বসে থাকবে। বসো সোনা, বসো, এখানে ঠান্ডা হাওয়া, বসতা। গোপালকে তো মন্দিরের ভিতরে বসে দিয়েছি, ওখানে এসি চলছে। আর জানেন তো এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে সাগরপুর রাধা মাধব মন্দির প্রাঙ্গণে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম সাগরপুরের মধ্যে রয়েছে। আর এটা বার্ষিক যে মন্দিরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষেই হচ্ছে। আর এই দেখুন কত স্টুডেন্ট, এখনও বাকি রয়েছে ক বিভাগে। 2 ঘন্টা প্রায় হয়ে গেল একটা বিভাগ হতে, কারণ স্টুডেন্টটাও তো বেশি। যোগা করতে গেলে 4টে করে ব্যায়াম দেখাতে হচ্ছে, ওই জন্য টাইমটা একটু বেশি লাগছে। মেয়েকে টিফিনে দিয়েছে ছোলা, একটা প্যাকেটে ছোলা আর মুড়ি রয়েছে, এটা নিয়ে যাচ্ছে। ও তো খেয়ে আসছে, ও নিত না কিছুতেই, জোর করে দিয়েছে নিয়ে নিই, ব্যাগে নিয়ে চলে যাব। ছোলাটা অনেকটাই দিয়েছে। এই যেদিকটাই ক বিভাগের বাচ্চারা করছে যোগা, আর ওইদিকেই খ বিভাগগুলোকে ডেকে নিয়েছে। ওর জন্য অরিত্রীকে নিয়ে আবার এই সাইডটায় এসে বসলাম। আর এই দেখুন ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলো এত সুন্দর ভালো করছে যে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। ওই জন্য এখানে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম। 3.5 বছর 4 বছরের বাচ্চারাও এখানে অংশগ্রহণ করেছে। এখন তো 12:30 বাজে, আর প্রচণ্ড বাইরে রোদের তাপ, সেই জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য এই যে শরবত খাওয়ার ব্যবস্থা করেছে। ওই জন্য গোপাল এই যে এসেই বলছে মা চলো শরবতটা দেবে। ও মন্দির থেকে চলে এসেছিলো, আবার এসে শরবতটা ওকে দিলাম। আমি ফেলে দেবো ওটা, আমি ফেলে দেবো ওটা, আমি ফেলে দেবো। বাবু বাবু ভালো ভালো লাগছে, নাও খাও, খেয়ে নাও। তাই গরম ছিল আজকে, এটা একটা খুব প্রয়োজন ছিল যে শরবতের। আর বাচ্চারা তো একদম স্থির হয়ে থাকতে পারে না, ওদের মানে মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টেরও দরকার রয়েছে। বাবু খেয়ে নাও, খেয়ে আমাকে এটা দিবে, আমি ডাস্টবিনে ফেলে দেবো।
প্যান্ডেলের ভিতরে এত গরম ছিল যে বসা যাচ্ছিল না, ওই জন্য এখানে তো মন্দিরের প্রাঙ্গণে অনেকগুলো বট গাছ আর আশুদ গাছ রয়েছে, আর ওখানটায় খুব ঠান্ডা ছিল, ওই জন্য ওখানে এসে আমরা বসছি। আর গোপাল তো বাচ্চার দিকে নিয়ে আসা মানে জানেন তো আইসক্রিম চাই, এই যে বলছে মা আইসক্রিম দাও, ওই জন্য ওদের বাচ্চা 3টার জন্য ওই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, অরিত্রীকে দিয়ে আসতে বলেছি। আর সকালে তাড়া করে খাওয়া হয় না, ওই জন্য এখন খিদে পাচ্ছে বলে ছোলা আর মুড়িটা বার করে এই যে খেতে লেগেছি। এতক্ষণে অপেক্ষার অবসান হলো, অবশেষে অরিত্রীরা ওরা খ বিভাগ মেয়ের দিকে উঠ করিয়েছে। অরিত্রী খ বিভাগের প্রায় শেষের দিকে হয়ে গেছে, ওর নামটা একটু শেষের দিকে ছিল তো ওই জন্য ও শেষের দিকে হচ্ছে। দেখুন ও যোগা করতে শুরু করেছে। কি কি যোগা তো হয়ে গেছে, আর এখানে সমস্ত বাচ্চাদের অন্নপ্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দির প্রাঙ্গণের নিচে, আর অভিভাবকদের টিকিট কেটে। আর ওই জন্য এখানে আমরা চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য বাচ্চাদেরকেও নিয়ে চলে এসেছি খাওয়াবো, আর খাইয়েই একদম বাড়ি চলে যাবো। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব